টিকে থাকার লড়াইয়ের মুখে মৌলভীবাজারের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। অবহেলায় পিছিয়ে পড়েছে তাদের জনপদ। ভূমি অধিকার, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যে ব্যবধান স্পষ্ট। নতুন ঠিকানার খোঁজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তাদের অনেক পরিবার। কমলগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম তৈলংবাড়ি ত্রিপুরাপল্লী। ১০০ জনের মতো মানুষের বসবাস এই পল্লীতে। আশপাশের গ্রামগুলোর সঙ্গে এই গ্রামের পার্থক্য চোখে পড়ে সহজেই। এখানে নেই চলাচলের উপযোগী রাস্তা, বিদ্যুৎ সংযোগ, শিক্ষার ব্যবস্থা। ব্যাগ পার হইয়া বাজারে যাওয়া লাগে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। বাচ্চাগুলার লেখাপড়া করে তো অনেক দূরে নিয়ে যাওয়া লাগে। রাস্তাঘাট ঠিক নাই, কারেন্ট নাই। অনেক জীবন যাবৎ ধরে আসি এক জায়গাতে, ফট করি তো মনটারে বুঝাইতে পারি না যে দেশ ছাড়িয়ে যাবো। ২০ বছরে এই পল্লী ছেড়েছে অন্তত ১৫টি পরিবার। যারা আছেন তারা পূর্বপুরুষের স্মৃতি আঁকড়ে আছেন। প্রায় ৪০-৫০ পরিবারের মতো। অনেকে কাঁটাতার হওয়ার আগে এই সমস্যা, অনেকের রাস্তাঘাটের জন্য রুগী নিয়ে যাওয়ার সময়, অসুস্থ রুগী নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে বা বিভিন্ন ডাকাতি হচ্ছে, এ কারণে অনেকে চলে গেছে। মৌলভীবাজারে ত্রিপুরা ছাড়াও রয়েছে খাসিয়া, গারো, হাজং, সাঁওতাল, মণিপুরীরা। এছাড়া চা বাগানের আশপাশে বসবাস তেলুগু, মুন্ডাসহ ২৭টি সম্প্রদায়, যাদের অনেকেই এখন টিকে থাকার লড়াইয়ে। তারা নানাভাবে তারা আজকে বঞ্চনার শিকার। আমরা মনে করি এদেরকে এই বঞ্চনার হাত থেকে রক্ষা করতে গেলে ইন্টারিম গভর্নমেন্ট একটি উদ্যোগ যদি নেয়, আমরা মনে করি তাদেরকে আমরা কিছুটা হলেও তাদেরকে মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ভূমির সমস্যার সমাধান ও নিরাপত্তা নিশ্চিতেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে অস্তিত্বের লড়াইয়ে থাকা নৃগোষ্ঠীগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।